অপরের সম্পদকে কে ভালোবাসো? সাহাবায়ে কিরামেরা জবাব দিয়েছিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালিহি। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমাদের ভেতরে এই রকম হতভাগা কেউ নেই, আমরা কেউ এমন নাই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে উত্তরাধিকারীদের সম্পদকে ভালোবাসে। আমাদের নিজের মালকে ছেড়ে দিয়ে আমরা আমাদের উত্তরাধিকারীদের মালকে ভালোবাসে। আমাদের ভেতরে এইরকম কেউ নেই। এবার নবীজি আমার বলছেন, সাহাবীরা শোনো, এ উম্মত উম্মতিরা শোনো, তোমরা নিজের সম্পদকে ভালোবাসো, তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে তোমরা ভালোবাসো না। তাহলে এবার আমি নবীজি বলছি, তোমরা তোমাদেরকে তোমাদের নিজের সম্পদকে এবং তোমাদের উত্তরাধিকারীদের সম্পদকে তোমরা কর্ণপাত করে তোমরা এবার শোনো। নবীজি আবার এবার বলছেন, রে আমার সাহাবীরা, আল্লাহর নবী বলছেন, ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা। সাহাবীরা রে, যে সম্পদ তোমরা আল্লাহর পথে ব্যয় করে দিলে, আল্লাহ দান করে দিলে, ওই আমার সাহাবীরা, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। ওয়া মালু ওয়ারিথিহি মা আখারা, আর যেটা তোমার চোখের সামনে ভাসে, তোমার পকেটে যে টাকাটা আছে, এটা তোমার নয়, তোমার নয়। তোমার গলিতে যে গাড়িখানা আছে, গাড়িটা তোমার নয়। তোমার যে 10 বিঘে জমি আছে, এটা তোমার নয়। তোমার আসল বাড়িতে নিয়ে যাবে, তোমাকে রেখে দেবে, রেখে দেওয়ার পরে এসে সেগুলি বিলি বন্টন করে নেবে। তোমার নিজের সম্পদ সেগুলি নয়, যেগুলি আল্লাহর প্রতি দান করবে রে উম্মত। এটা হলো তোমার 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 এটা হলো মুমিনের একটা বৈশিষ্ট্য, মুমিনের একটা গুণ হলো এটা। জি, নবীজি বলছেন, আদম সন্তান বলে, মালি মালি, এই গাড়িটা আমার, এই জমিগুলো আমার, এই যে ভুট্টাগুলো লাগানো আছে, জঞ্জরা মাকাই বলেন আপনারা, এগুলি আমার। এই যেটা তুমি ভক্ষণ করবে, ভক্ষণ করলে ইঞ্জিলে চলে গেল, সেটা গলে পচে বেরিয়ে গেল, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এতে কেউ ভাগ গোছাতে পারবে? কেউ ভাগ গোছাবে না। এটা হলো আমার। দান করেছ রে উম্মত। এ উম্মত উম্মতি, জীবনে তুমি বেঁচে থাকা অবস্থায় যে পোশাক তুমি পরিধান করো, শরীরে ব্যবহার করো, সেটাকে পুরনো করে তুমি ছিঁড়ে দাও, এটাতে কেউ তোমার ভাগ গোছাবে না। এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। নাম্বার 3, যেটা তোমার নিজের রে, সেটা হলো কি, আও আতাফাক্তানা, যেটা তুমি আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এ আল্লাহর গোলাম, এবার আমি আপনাদেরকে বলে, 3 ধরনের সম্পদ হলো আমার আপনার। এই 3 ধরনের ব্যতীত যেগুলি সম্পদ আমার আপনার চোখের সামনে আছে, এগুলি তাহলে কার? নবীজি বলেন, ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। উম্মত উম্মতিরা রে, এই 3 ধরনের সম্পদ ব্যতীত যে সম্পদ তোমার চোখের সামনে ভাসে, যেগুলি তুমি গোছাই করে রেখেছ, যেগুলি তুমি জমা করে রেখেছ, যেগুলি তোমার গাড়ি বাড়ি তোমার জমা আছে, এগুলি তোমার নয়, তোমার নয়। এগুলি কার? এগুলি কার? নবীজি বলছেন, এগুলি হলো লোকেদের, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, এগুলি তোমার ওয়ারিসদের। তোমার তুমি যখন দুনিয়া ছেড়ে দেবে, তোমার কাছে মালাকুল মউত এসে তোমাকে যখন ডাক দেবে, তোমার দমটা কবজ করে নেবে, তোমার ইহকালের খেলা শেষ হয়ে যাবে, পরকালের জীবন শুরু হয়ে যাবে। তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবে, পৌঁছে দিয়ে বাড়ি এসে সবাই বসে যাবে, ছেলে মেয়ে তোমার বসে যাবে, বিলি বন্টন করে নেবে। তোমার আমার আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না।
আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছে আপনাকে যে মেনেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে দূর হলো সব জগতের আধার দূর হলো সব জগতের আধার কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসে নফসি করিবে কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসে নফসি করিবে আপনি ছাড়া কে করিবে পার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর বাণী শুনলাম আল্লাহ নবী কি বললেন তিন ধরনের সম্পদ তোমার যেটা খেলাম সেটা যেটা পড়লাম সেটা যেটা আল্লাহর পথে দিলাম সেটা এবার দুটোর খেলা দুনিয়ায় শেষ দুনিয়ায় দুটোর খেলা শেষ যেটা খেলাম শেষ পড়লাম শেষ থাকলো বাকি যেটা সেটা হলো আল্লাহর পথে দান এ মা আমার বাবা ভাই বাবা জান যেটা আল্লাহর পথে দান করে দিলাম এটা হলো আমার আপনার নিজস্ব সম্পদ তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা আল্লাহর প্রকৃত গোলাম হবে যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে যারা মুমিন হবে রে যারা পরকালকে বিশ্বাসী হবে যারা পরকালের চিন্তা মাথায় নিয়ে চলে এরা দিনে রাতে গোপনে নির্জনে সদা সর্বদা সর্বক্ষণ এরা আল্লাহর পথে দান করতে থাকে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলেন যারা দিনে রাতে দান করে দিনের অন্ধকার দিনের উজ্জ্বলে রাতের অন্ধকারে দান করে কারা এরা হলো মুমিনেরা এদের পুরস্কার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতে ঘোষণা করে দিয়েছেন মুমিন যারা হবে এরা দিনে রাতে গোপনে নির্জনে দান করবে প্রকাশ্যে দান করবে গোপনে দান করবে এই দান তার কাজে আসবে কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা একে মহা পুরস্কারে ভূষিত করবেন তাদের সেই দিন কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না কোনো দুশ্চিন্তা তাদের থাকবে না তারা তাদের ছায়ার তলে পেয়ে যাবে জি কিয়ামতের দিন হাসরের ময়দানে কঠিন দিন এই সম্পদ কাজে আসবে জি যে সম্পদ আমি আপনি গছিয়ে রেখেছি যেগুলি আমার আপনার চোখের সামনে ভাসে কৃপণতা করি আমি আপনি আল্লাহর পথে দান করতে দ্বিধা করি আল্লাহর পথে দান করার জন্য আল্লাহর পথে মসজিদ মাদ্রাসার জন্য আপনার কাছে গেলে আপনার বাড়িতে আপনার দুয়ারে গেলে আপনি পালিয়ে যান বাড়ির অন্য গেট দিয়ে আপনি পালিয়ে যান আপনি দ্বিধা করেন আপনি ভয় করেন আপনি কি করেন এটা জুরমানা মনে করেন যে আমার কাছে এসে জুরমানা চাইছে এ আল্লাহর গোলাম না আপনার সম্পদ জমা হবে আল্লাহর পথে দিলে কাজে আচ্ছা আপনার বেটি দিয়েছেন জামাই মারা গেছেন আপনার তো আপনার বেটি স্বামীর নামে দিয়েছেন স্বামী মারা গেছেন আর ওনার ছোট ছোট ছেলে আছে তাই দোয়া চেয়েছেন ইনশাআল্লাহ পড়ালেখা করছে ইনশাআল্লাহ দোয়া করব এটা সাইডে রাখবেন জি আজকে আমরা দ্বিধা করি আমরা পালিয়ে যাই দান করতে আমরা হেলা করি দ্বিধা করি মুমিন যারা মুমিন হবে এরা নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করে না কেন 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 এই সম্পদ তার একদিন কাজে আসবে কোন দিন কাজে আসবে কিয়ামতের দিন কাজে আসবে মরার পরে কাজে আসবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়ও কাজে আসবে এরপরের যেটা আসল জীবন সেই জীবনে আমার আপনার কাজে আসবে বিশ্বনবী তার কান্ডারে বলেছেন ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা
ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। নবী আমার বলেন, রে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, নিশ্চয় সাদকা, নিশ্চয় আল্লাহর পথে দান, এই দান তোমার কিয়ামতে তোমার কাজে আসবে, কবরে তোমার কাজে আসবে। যারা দানকারী দুনিয়াতে দান করবে, সাদকা করবে, এদের কবরের আযাবকে আল্লাহ তাআলা নিভিয়ে দেবেন, কবরের আগুনকে নিভিয়ে দেবে সাদকায়। আপনার মা, আমার মা, আপনার আত্মীয় স্বজন মারা গেছে, তাদের নামে আমি আপনি দান করলাম, তারা যদি কবরে কোনো আযাবে গ্রেফতার হয়ে থাকে, তাদের কবরে যদি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে, রে আল্লাহর গোলাম, আমি আপনি কোন শক্তি দিয়ে সেটাকে নিমাতে পারবো না। যদি তাদের নামে দান করে, তাদের নামে সাদকা করে, এটা আপনার নিজস্ব সম্পদ হবে এবং তাদেরও কাজে আসবে। তাদের কবরের আগুনকে আমার আল্লাহ নিভিয়ে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হে মুমিন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিন রে, তোমার এই দান হারিয়ে যাবে না, এটা তোমার পালিয়ে যাবে না। তুমি দান করতে হেলা করিও না, দান করতে দ্বিধা করিও না, নিজের সম্পদ গোছাতে তুমি দ্বিধা করিও না। নবীজি বলেন, মুমিন রে, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে এই দান, এই সাদকা তোমায় ছায়া করে রাখবে। যেই দিন সূর্যের তাপ মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, হাই 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 করবে, নফসে নফসে করবে, পরেশানিতে পড়ে যাবে, কষ্টে পড়ে যাবে। সেই দিন মুমিন রে, তোমার এই সাদকা কাজে আসবে। আর যারা পালাই, যারা এই সম্পদ গোছাতে দ্বিধা করে, পাংখাটা আমার দিকে না দিলে বেস্ট হয়। জি, যারা কোনো কাজে আসলো না, জমিনের বুকে যখন বেঁচে ছিলাম, দুনিয়াতে আমার সাই সম্পদ ছিল অনেক, টাকা পয়সা ছিল অনেক, ব্যাংক ব্যালেন্স ছিল অনেক, গাড়ি বাড়ি আমার অনেক ছিল, কিন্তু আমার সেগুলো কোনো কাজে আসলো না, আমার বাদশাহী কোনো কাজে আসলো না, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। অতএব মুমিন রে, সেই দিনের আফসোস থেকে বাঁচার জন্য নিজের সম্পদ গোছিয়ে নাও। মুমিন নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করে না, করে না। মুমিনের আসল সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে দান করবে, যেটা আল্লাহর পথে দান করবে। এই জন্য রাসূলের সাহাবীরা আল্লাহর পথে দান করতে কখনো হেলা করেননি, দানের দিকে অগ্রগামী হয়েছেন, দানের দিকে বেড়েছেন, যা আছে প্রাণ খুলে দান করেছেন, সদাই ওভারটেক করার চেষ্টা করেছেন, প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন। দানের কথাই যখনই নবী বলেছেন, দানের জন্য সদাই তিনারা ছুটে চলেছেন। কেন কেন কেন? তিনারা বুঝেছিলেন যেটা আল্লাহর পথে দেব, এটা হলো নিজের সম্পদ, এটা আমার একদিন কাজে আসবে। যেই দিন পৃথিবীর কোনো বন্ধু বান্ধব কাজে আসবে না, যেই দিন কোনো সম্পদ, কোনো টাকা পয়সা কাজে আসবে না, সেই দিন আমার কাজে আসবে রে, যেটা আল্লাহর পথে দেব। তাই সাহাবীদের দান কেমন ছিল? দুটো সাহাবীর ঘটনা আপনাকে বলছি। আগে প্রতিযোগিতাটা বলে দিই, দানের প্রতিযোগিতা কেমন ছিল? নিজের সম্পদ গোছাবার জন্য, জি, নাম কামাবার জন্য না, না, নিজের সম্পদ গোছাবার জন্য, সম্পদ গোছাবার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে, জি, গাজওয়ায়ে তাবুক, তাবুকের যুদ্ধে যাওয়ার আগে ঘোষণা করেছিলেন। সে সময় ছিল অভাব অন্টনের সময়, জি, অভাব অন্টনের যুদ্ধের ময়দানে যেতে হবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তার জন্য অস্ত্রের দরকার, তার জন্য সওয়ারির দরকার। এজন্য সকলকে এলান করে দাও, যে যা পারবে দিয়ে যাবে। জি, এবার দেখেন দানের প্রতিযোগিতা। সে সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু সচ্ছল ছিলেন, তিনার কাছে সম্পদ একটু বেশি ছিল। তিনি মনে মনে ভাবলেন যে আমি আমার জীবনে একজন ব্যক্তিকে, যার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ব্যক্তিকে জীবনে কোনো আমলে জিততে পারেনি, তাকে আমি ওভারটেক করতে পারিনি। এত প্রতিযোগিতায় নাম লিখিয়েছি, কিন্তু সেই ব্যক্তিকে আমি জিততে পারিনি। এবার সুবর্ণ সুযোগ,
এটাই আমার সুবর্ণ সুযোগ, আমি হযরতে আবু বকরকে জিতে নেব। যখন এলান হয়ে গেল নবীর পক্ষ থেকে, যখন আজকে আমি আবু বকরকে জিতে নেব, কোনোদিন জিততে পারিনি, তাকে আমি আজকে জিতে নেব। তিনি বাড়ি গেলেন, যা সম্পদ আছে, যা টাকা পয়সা আছে, সবগুলোকে দুই ভাগে ভাগ করলেন। ভাগ করার পরে এক ভাগকে বাড়িতে রাখলেন, আর এক ভাগ আল্লাহর নবীর দরবারে হাজির করে দিলেন। বিশ্ব নবী হযরতে উমরকে দেখে বলেন, এই উমর, মা আবকাইতা লি আহলিকা ইয়া উমর, এ উমর তুমি বলো তোমার উত্তরাধিক, তোমার ওয়ারিসদের জন্য, তোমার ছেলে মেয়েদের জন্য, তোমার পরিবারদের জন্য, উমর রে তুমি তাদের জন্য কি রেখে এসেছো বলো। বেদনা, এই অভাবের সময় নবীজি আমার দানের কথা বলেছেন, আর আমার বাড়িতে নাই, আমার বাড়িতে সম্পদ নাই, আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নাই। তিনি চলে গেলেন, তিনি বাড়ি গেলেন, বাড়ি গিয়ে দেখলেন বাড়িতে গিয়ে অল্প মুষ্টিময় কিছু সামান পেলেন, কিছু অর্থ পেলেন। সেখানে সেই যা পেলেন সে সব আবু বকরকে নবীজি বলছেন, আবু বকর, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবু বকর, আবু বকর তুমি বলো তোমার পরিবারের জন্য তুমি কি রেখে এসেছো। হযরত আবু বকর তিনি যেন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার বাড়িতে যা আছে। আবু বকর যখন এই কথা বললেন, হযরত উমর বলছেন, আবু বকর আমি কোনদিন তোমাকে আমলে জিততে পারিনি, আজকে ভেবেছিলাম, মনে মনে ভেবেছিলাম তোমাকে জিতে নেব, কিন্তু আবু বকর আমি উমর কোশ্চিন কালেও তোমাকে আমলে জিততে পারবো না। কার ভরসায় আছো রে মন, কিসের কোন আশা, কার ভরসায় আছো রে মন, কিসের কোন আশা। এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফো রাইয়া যাবে, ও তোর গোনা দিন ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কার দেবা তুমি জোরে ধমক, কার দেবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারই চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতো, সাজাইবে তোমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা ওয়া আনফিকু মা রাযাকনাকুম